ক্ষমা চাওয়া ও তওবা করা। ক্ষমা চাওয়া ও তওবা করা সম্পর্কে কিছু সংক্ষিপ্ত কথাবার্তা বলবো ইনশাআল্লাহ। কোরআনে রয়েছে তুবু ইলাল্লাহি জামিআ, তুবু ইলাল্লাহি জামিআ, তোমরা তওবা করো আল্লাহর সমীপে সকলে। তওবা শব্দের অর্থ রুজু করা, প্রত্যাবর্তন করা। শরীয়তে এর অর্থ আল্লাহর নিকট অনুতপ্ত হয়ে অন্যায় অসৎ কাজ থেকে প্রত্যাবর্তন করা এবং ভবিষ্যতের জন্য ন্যায় ও সৎ কাজে সংকল্প করা। অতঃপর সৎ কাজ দ্বারা বিগত অসৎ কাজের ক্ষতিপূরণ দান করা বা ক্ষমা চেয়ে নেওয়া, কারো মান সম্মান নষ্ট করা, দুর্নাম করা, মিথ্যা অপবাদ দেওয়া এবং কুটনামি করাও মানুষের হক, সুতরাং তা মাফ চেয়ে নিবে। আর আল্লাহর হকের মধ্যে কোনো ফরজ বাকি থাকলে, যথা নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি, তা তাড়াতাড়ি আদায় করা। এ ধরনের ব্যক্তির পক্ষে নফল কাজে লিপ্ত না হয়ে বিগত ফরজ আদায় করাই বিধিও। তাই আমরা এখন দেখি অনেকেই যে সে ফরজ বাদ দেহারা নফল নিয়ে খুব তড়িঘড়ি করে, আসলে তা ঠিক নয়। ফরজটাই আগে তার আদায় করতে হবে। যদি তার হজ ফরজ আসছিল, এখন সে করে নাই, এটাই আগে করতে হবে। জাকাত ফরজ ছিল, জাকাত দেয় নাই, তাদের দিতে হবে। ফরজ নামাজ বাকি ছিল, এটাই কি যথাযথভাবে পড়তে হবে। এরকমভাবে পাপ কাজের পর তাড়াতাড়ি তওবা করবে, ঠিক মৃত্যুর পূর্বে তওবা গ্রহণ করা হবে না। কোরআনে রয়েছে মৃত্যুর পূর্বে কি তওবা গ্রহণ করা হবে না। পাপ কাজের পর তাড়াতাড়ি তওবা করাটাই উত্তম। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা সূরা নিসার 17 এবং 58 আয়াতে বলেন, অর্থাৎ আল্লাহ তওবা কবুল করেন শুধু সেসব লোকেরা যারা অপরাধ করে অজ্ঞতাবশত তারপর তওবা করে তাড়াতাড়ি, এরাই সে সকল লোক যাদের তওবা আল্লাহ কবুল করেন। আল্লাহ হচ্ছেন জানবান ও জ্ঞানবান। আর যেসব লোক তওবা করে নাই, তওবা নেই, যারা অপরাধসমূহ করতে থাকে, অবশেষে যখন তাদের কারো মৃত্যু উপস্থিত হয় তখন বলে, আমি এখন নিশ্চিতভাবে তওবা করলাম। আর না তাদের তওবা যারা কাফির থেকে মৃত্যুবরণ করে, তারা যাদের জন্য আমি কষ্টদায়ক আযাব তৈরি করে রেখে আছি। সূরা নিসার আয়াত 17 এবং 58 আয়াতের অনুবাদ আমি বললাম। আল্লাহ তুমি আমাদের তাড়াতাড়ি করে তওবা করার তৌফিক দাও। এই আয়াত থেকে আমরা কি বুঝতে পারলাম? যে পাপ করার পর তাড়াতাড়ি তওবা করতে হবে। কেউ যদি তওবা না করে মৃত্যুর কাছাকাছি সময় সে তওবা করলো, কিন্তু তার তওবা সে
কিন্তু কাজে আসলো না, কাফের অবস্থায় সে মারা গেল। এটি আমরা এই আয়াতের অনুবাদ থেকে আমরা এটি বুঝতে পারলাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর কসম আমি দৈনিক 70 বারেরও অধিক আল্লাহর নিকট ক্ষমা চাই ও তওবা করি। সহিহ বুখারীতে হাদিসটি বর্ণিত হয়েছে। এই হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাসুম বা নিষ্পাপ ছিলেন, তবু তিনি এরকম করিয়াছেন আল্লাহর নিকট দাসত্ব প্রকাশের জন্য এবং উম্মতের শিক্ষার জন্য। তিনি 70 বার তওবা করছেন কি উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, আর উনি যে আল্লাহ তাআলার আনন্দিত বান্দা এটাই প্রকাশ হয়েছে। উনি তো নিষ্পাপ মাসুম ছিলেন। যাক, হযরত আগার মুজানি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার অন্তরে মরিচা পড়ে আর তা সাফ করার জন্য আমি দৈনিক 100 বার আস্তাগফিরুল্লাহ বলি। সহিহ মুসলিম হাদিসটি বর্ণিত হয়েছে। এই হাদিসের ব্যাখ্যায় আস্তাগফিরুল্লাহ আল্লাহর নিকট ক্ষমা চাচ্ছি 100 বার অর্থাৎ বহুবার, এটি দ্বারা এটি বোঝানো হয়েছে। এরকম আমরা বহুবার কি আল্লাহর কাছে ক্ষমা চাইব দৈনিক, আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম করেছেন। কারণ সকল নবী রাসূলগণই কি নিষ্পাপ মাসুম। হযরত আগার মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে মানব মণ্ডলী, আল্লাহর নিকট তওবা করো আর আমিও দৈনিক 100 বার তার নিকট তওবা করি। সহিহ মুসলিম হাদিসটি বর্ণিত হয়েছে। এই হাদিস দ্বারা আমরা কি বুঝতে পারলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি নিষ্পাপ মাসুম ছিলেন, এরপরও কি দৈনিক তওবা করতেন, বহুবার তওবা করতেন। আর আমরা এ থেকে গাফিল অবস্থায়, তাই আমাদের আল্লাহ তাআলার নিকট দৈনিক ক্ষমা চাইতে হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তার শপথ যার হাতে আমার জান রয়েছে, যিনি যদি তোমরা গুনাহ না করতে আল্লাহ তোমাদেরকে সরিয়ে দিতেন এবং এমন জাতিকে সৃষ্টি করতেন যারা গুনাহ করে আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করত, আর আল্লাহ তাদেরকে মাফ করে দিতেন। সহিহ মুসলিম হাদিসটি বর্ণিত হয়েছে। এই হাদিসের ব্যাখ্যায় যারা গুনাহ করত, অর্থাৎ যাদের দ্বারা গুনাহ করার প্রকৃতিগতভাবে সম্ভব এবং ফেরেশতাদের মতো তাদের পক্ষে গুনাহ করা অসম্ভব, তাদের পক্ষে গুনাহ করা সম্ভব নয়, অসম্ভব। এতে গুনাহর অনুমতি দেওয়া হচ্ছে না, বরং আল্লাহ ক্ষমার প্রশস্ততা বোঝানো হচ্ছে। হাদিসের ব্যাখ্যায় এটি বলা হয়েছে যে যারা গুনাহ করত, যাদের দ্বারা গুনাহ করা প্রকৃতভাবে সম্ভব এবং ফেরেশতাদের মতো তাদের পক্ষে গুনাহ করা অসম্ভব নয়। এতে আমরা কি বুঝতে পারলাম যে গুনাহ করলে আমরা যদি তওবা করি তাহলে আল্লাহ তাআলা কি খুশি হন, এরকম এই কথা এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা রাতে নিজের হাত প্রসারিত করে যাতে দিনে গুনাহগার তওবা করে
আবার দিনে হাত প্রসারিত করেন যাতে রাতে গুনাহগার তওবা করে। এভাবে তিনি করতে থাকেন যতক্ষণ না পশ্চিম দিকে থেকে সূর্য উদিত হয়। মুসলিম, সহিহ মুসলিমে হাদিসটি বর্ণিত হয়েছে। আবু মুসা আশারী রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণিত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম বলিয়াছেন, পশ্চিম দিক থেকে সূর্য উদিত হয়। প্রফেসর আব্দুল জব্বার সাহেব তার বিশ্ব রহস্য সন্ধানে লিখিয়াছেন, বিজ্ঞানী ইউরোসার্স বলেন, গ্রহগুলো শুধু সামনের দিকেই চলে না, কোনো কোনো সময় পিছনের দিকেও চলে, আবার কোনো কোনো সময় একেবারে স্থির হয়ে থাকে। কিন্তু আল্লাহর নবী বলেন, সূর্য এক সময় তার পিছন দিকে চলবে, সুতরাং এতে অত্যাবশ্যকতার কি আছে? মানে যতদিন পর্যন্ত সূর্য এইসব নেমে চলবে, ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা এরকমভাবে বান্দাকে বলতে থাকবেন, ক্ষমা চাওয়ার জন্য হাত প্রসারিত করবেন। যেদিন সূর্য পশ্চিম দিকে উল্টো দিকে ঘুরতে থাকবে, তখন এর আগ পর্যন্ত, এরপরে আর ক্ষমা চাইলেও ক্ষমা হবে না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন বান্দা গুনাহ স্বীকার করে এবং মাফ চায়, আল্লাহ তা কবুল করেন। বুখারী, মুসলিম। এই সকল হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে গুনাহ করার পর বান্দা যদি মাফ চায়, তাহলে আল্লাহ তাআলা কবুল করেন। তাই আমরা বলতে পারি যে আমরা যদি গুনাহ করে থাকি, তাহলে আমরা দ্রুত মাফ চাইবো, আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। এই হাদিস থেকে আমরা এটি বুঝতে পারলাম। তাই আমরা বলতে পারি যে আল্লাহ তাআলা আমাদেরকে তওবা করার তৌফিক দান করুন, কারণ তওবার অনেক ফজিলত বরকত রয়েছে। তওবা দ্বারা আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেন। তওবার নিয়ম আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যৎ থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র কোরআন সুন্নাহ অনুযায়ী